প্রচারিত হচ্ছে কচু বাগান গুতগুতি সেন্টার থেকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সকাল 9:30টার খসখসা সেন্টার থেকে বিমানের তলা ফেটে মাটিতে পড়ে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হারে হারামজাদা। প্রথমেই বলছি সংবাদের তার ছিঁড়া শিরোনাম, এর পূর্বে বিস্তারিত ছাড়াও থাকবে দেশ বিদেশের আবল তাবল খবর। গোবিন্দগঞ্জের মামুনি হোটেলে একটা আলু সিংড়ার মধ্যে থেকে বাংলা ভাই ও মাংলা ভাই একটি মশার হাতে গ্রেফতার। তাদেরকে ধরে নিয়ে মিস্টার বানর হাতে না পেয়ে কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবারে আন্তর্জাতিক ঝাউপাড়া বনাম জঙ্গলপাড়া খেলা গতকাল ন্যামতা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেছেন কানা, ন্যাংরা, খোরা, বয়রা। এর মধ্যে ঝাউপাড়ায় খেলে যায় মিস্টার আবু কানা। 5.5টি গোল মেরে দিয়ে হাতুর কাপ নিয়ে পোশাক শহর থেকে 5 গেছি একটা নাইট কোচ যেতে পারত একটা মশার সাথে ধাক্কা মেরে বাসটিকে ঝাউ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়। এতে 15.5 জন আহত এবং 4.45 জন নিহত। আহতদেরকে দেয়ান্ত পুঁতে রাখা হয়েছে এবং নিহতদেরকে সামনে মাসে সুশীলা চিকিৎসা হবে বলে জানা যাচ্ছে। কিন্তু মশাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ডাক্তাররা জানান। কিন্তু মশাটিকে 3 দিন আলু ভর্তা খাওয়াতে হবে বলে জানা যাচ্ছে। কিন্তু মশাটিকে ডাক্তাররা 2 দিন আলু ভর্তা খাওয়াতে গিয়ে মশাটি নিজেই একদিন আলু ভর্তা করতে গিয়ে আলু ভর্তার তলে করে আত্মহত্যা করে মারা যায়। 5 গছি বনাম সর্দার ঢাডুভাঙ্গা খেলা দেখতে গিয়ে একটা ছেলে হারিয়ে গিয়েছে। ছেলেটির গায়ের রং কাকের মতো সাদা, এর পরনে ছিল জামা এবং গায়ে ছিল পায়রা। এই ছেলেটিকে কেউ যদি ধরা পান তার হাড়টি ভেঙে 5 গছি মাদ্রাসায় ভর্তি করে দেবেন বলে জানা যাচ্ছে। ব্রিজের তল থেকে তমজের বেটা আলম মাটি খুঁড়তে গিয়ে একটা চাইলের খনি পাওয়া গেছে। সেখান থেকে 1 থেকে 1.5 মণ চাল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। গোবিন্দগঞ্জের শান্তিবাবুর সব কুলি দিয়ে এ চাল তোলা হচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু এ চাল বাংলাদেশে থাকলে বাংলাদেশের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। তাই এ চাল বিদেশ যাবে বলে 4 কান কোস্টার জাহাজ এসে দেওয়ানতলা ব্রিজ ঘাটায় ঘষাঘষি করছে। এবারে আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে বেসনের কাছলার উপর দিয়ে 6000 সেন্টিমিটার ঝোড়ো থেকে বজ্র হাওয়া বয়ে যাওয়ার কারণে বেসনের রং লাল লাল হচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু সবশেষে দেখা যাচ্ছে সামনেচার MP3 বাসাচার টলি এবং ঝাপুচার টলি এবং ফরিচার ঘোড়ার গাড়িকে ঘরের বান্ধে থাকার জন্য 1 নম্বর সতর্কবাণী দেখা যাচ্ছে। কারণ আগামীকাল আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আকাশ থেকে ইট পাটকে লক হওয়া পড়ার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। সবশেষে মাছের আবহাওয়া, মাছের অভাব অনটন বাংলাদেশে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ যমুনা সেতুর ব্রিজের উপর দিয়ে একটা মায়াবরী লঞ্চ যাইতেছিল। এমন সময় কালিয়া মাছের সাথে ধাক্কা মেরে লঞ্চটিকে পানির ভেতর ভাঙ্গে চুরে পড়ে যায়। এতে মাছেরা সব মায়াবরী খেয়ে মাছদের সন্তানাদি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে মাছের অভাব অনটন বেশি পরিমাণ দেখা যাচ্ছে। এগুলো খবর শেষ।